আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নিয়ামুল কুরআন ইসলামিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রোগ যন্ত্রণায় অতিশয় অস্থিরতা প্রকাশ করছিলেন, তখন তার করুণ অবস্থা অবলোকন করে তার প্রিয় কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ব্যাকুল ও বিহ্বলতর হয়ে পড়ছিলেন। উপস্থিত লোকজনও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাবী বিচ্ছেদ বেদনায় ম্রিয়মাণ হয়ে পড়ছিলেন। ঠিক এমন অবস্থার ভেতরে মহান আল্লাহ তাআলার নির্দেশে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম এক আরবি লোকের বেশে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরজায় দাঁড়িয়ে ডাকাডাকি শুরু করলেন। প্রথমবার তিনি কিছুটা নম্র আওয়াজে বললেন, হে নবী গৃহবাসীগণ, আমি কি ভেতরে প্রবেশ করতে পারি? আল্লাহ নবীর সঙ্গে আমার বিশেষ প্রয়োজন রয়েছে। তার এই আওয়াজের প্রতি কেউই তেমন গুরুত্ব প্রদান করলেন না। এবার তিনি অপেক্ষাকৃত উচ্চস্বরে আবারও বললেন, হে নবী গৃহবাসীগণ, আল্লাহ নবীর সঙ্গে আমার বিশেষ প্রয়োজন রয়েছে, আমাকে ভেতরে আসার অনুমতি দেওয়া হোক। তার এহেন ডাকাডাকিতে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন ভীষণ অসুস্থ, তুমি পরে এসো, এখন আসতে পারবে না। কিন্তু মালাকুন মউত হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই কথা বলার পরও ফিরে গেল না, বরং পুনরায় এমন গম্ভীর স্বরে আওয়াজ প্রদান করলেন যে উহাতে গৃহ দরজা ও মাটি পর্যন্ত কেঁপে উঠল। এহেন আওয়াজ শ্রবণ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কারভাবে বুঝতে পারলেন যে দরজায় আজরাইল আলাইহিস সালাম হাজির হয়েছেন। তখন তিনি কন্যা ফাতিমাকে বললেন, মা ফাতেমা, লোকটিকে ভেতরে আসতে দাও, সে অন্য কেউ নয়, সে মালাকুন মউত আমার কাছে আসার অনুমতি প্রার্থনা করছে, সে আমার জান কবজ করার জন্যই এখানে আসবে, তাকে আসার অনুমতি দাও। অনুমতি পাবার পর মালাকুন মউত আজরাইল আলাইহিস সালাম ভেতরে প্রবেশ করে সসম্মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম জানিয়ে বললেন, হে আল্লাহ নবী, আমাকে মহান আল্লাহ তাআলা আপনার কাছে এই জন্যই প্রেরণ করেছেন যে আপনি যদি দুনিয়াতে থাকার ইচ্ছা পোষণ করেন, তাহলে আরও যতদিন আপনার ইচ্ছে অবস্থান করুন, কোনো বাধা নেই, মহান আল্লাহ তাআলা তাতে একটু নারাজ নন। আর আপনি যদি আপনার প্রিয় বন্ধুর সান্নিধ্যে গমন করতে চান, সেটাও আপনার ইচ্ছে, এখন আপনি কোন পথ গ্রহণ করবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ভাই মালাকুন মউত, আমার দুনিয়াতে থাকার আর কোনো আগ্রহই নেই। আমার প্রিয় রবের সান্নিধ্যে গমন করার জন্যই আমার মন এখন অস্থির হয়ে আছে। তবে আমার শুধু ভাবনা, আমি দুনিয়া হতে বিদায় নেবার পর আমার অসহায় দুর্বল উম্মতগণের কি অবস্থা হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মালাকুন মউত আজরাইল আলাইহিস সালামের নিকট উক্ত কথাটি প্রকাশ করার সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাম আগমন করলেন এবং হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম প্রদান করলেন। তাকে দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বন্ধু জিবরাইল, আমার যে কোনো জটিল সমস্যা ও বিপদ আপদে আপনি এসে আমাকে পরামর্শ প্রদান করে থাকেন, কিন্তু অদ্য আমার জীবনের সর্বাপেক্ষা বড় বিপদের সময় আপনি আসতে এতটা দেরি করলেন যে? দেখুন, মালাকুন মউত আমার রূহ কবজ করার জন্য এসে অপেক্ষা করছে, কিন্তু আমি তো আমার উম্মতগণের মুক্তি ও নিরাপত্তার খোঁজ খবর শ্রবণ করে নিশ্চিন্ত মনে দুনিয়া হতে বিদায় হতে যাচ্ছি। শীঘ্রই আপনি মহান আল্লাহ তাআলার কাছ থেকে এই বিষয়টি জেনে এসে আমাকে অবহিত করুন। হজরত জিবরাইল আলাইহিস সালাম তৎক্ষণাৎ মহান রবের শাহী দরবারে গিয়ে হাজির হলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরজ পেশ করলেন। মহান আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবের মনের বাসনা পূরণার্থে ও দুশ্চিন্তা দূর করণার্থে শুভ সংবাদ হজরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে প্রেরণ করলেন। জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, হে আল্লাহর রাসূল, আপনার উম্মতের বিষয়ে মহান আল্লাহ তাআলার ওয়াদা এই যে আপনি আপনার উম্মতদেরকে নিয়ে বেহেশতে প্রবেশ করার পর অন্যান্য যাবতীয় সকল নবী রাসূলগণের উম্মতগণ বেহেশতে প্রবেশ করবেন। এই কথা শ্রবণ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে বন্ধু জিবরাইল, এই কথায় আমি পুরোপুরি শান্ত হতে পারছি না। আমার মনে শান্তি আসতো যদি আমার গুনাহগার উম্মতদেরকে মহান আল্লাহ তাআলা কিভাবে জান্নাতে দাখিল করবেন তা জানতে পারলে। হজরত জিবরাইল আলাইহিস সালাম আবারও আল্লাহ পাকের খাস দরবারে নবীজির আরজ নিয়ে হাজির হয়ে মহান আল্লাহ তাআলার কাছ থেকে জবাব শ্রবণ করে এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হে আল্লাহর প্রিয় দোস্ত, যদি আপনার কোনো উম্মত সারা জীবন গুনাহে লিপ্ত থেকে মৃত্যুর মাত্র 1 বছর পূর্বেও তওবা করে, তাহলে মহান আল্লাহ তাআলা তার সারা জীবনের গুনাহ রাশি ক্ষমা করে দিয়ে তাকে জান্নাতে নসিব করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বন্ধু জিবরাইল, আমার উম্মতের জন্য এবারও আমার মনে শান্তি হচ্ছে না, কেননা আমার উম্মত মৃত্যুর নির্দিষ্ট দিন তারিখ কিভাবে জানবে? এমত অবস্থায় আমার উম্মতের কোনো ফায়দাই হবে না।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনে শান্তি হচ্ছে না দেখে জিব্রাইল আলাইহিসসালাম পুনরায় মহান আল্লাহ পাকের দরবারে হাজির হয়ে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্য পেশ করলেন এবং মহান আল্লাহ তাআলার নিকট থেকে নতুন প্রতিশ্রুতি নিয়ে এসে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানালেন যে, হে আল্লাহর রাসূল, মহান আল্লাহ তাআলা আপনার মনে শান্তির জন্য এই প্রতিশ্রুতি দান করেছেন যে আপনার কোনো উম্মত যদি সারা জীবন গুনাহে লিপ্ত থেকে মৃত্যুর পূর্ব মুহূর্তে তার ভুল বুঝতে পেরে মহান আল্লাহ তাআলার ভয়ে খাস দিলে তওবা ও ক্ষমা প্রার্থনা করে, তাতেই মহান আল্লাহ তাআলা তার সারা জীবনের পাপরাশি ক্ষমা করে দেবেন এবং তাকে বেহেশতে প্রদান করবেন। হে আল্লাহর রাসূল, আপনার দুশ্চিন্তার কোনো কারণ নেই। মহান আল্লাহ তাআলার পক্ষ হতে এহেন প্রতিশ্রুতি লাভ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার নিশ্চিন্ত হলেন। তিনি তখন ফেরেশতা জিব্রাইল আলাইহিস সালামকে বললেন, ভাই জিব্রাইল, আমার মন এখন অনেকটা শান্ত, তবে আমার উম্মতের বিষয়ে আরও 3টি আরজ রয়েছে, ওইগুলোর বিষয়ে আমি জানতে চাই। উহার জবাব পেলে তবেই সম্পূর্ণ নিশ্চিন্ত মনে আমি আল্লাহর শাহী দরবারে হাজির হতে পারব। মহান আল্লাহ পাক তার প্রিয় হাবিবের মনের কথাগুলো জানতেন, সুতরাং সরাসরি মহান আল্লাহ তাআলার পক্ষ হতে এলহান এলো, হে আমার প্রিয় নবী, আপনার কোনোই চিন্তার কারণ নেই। আর জেনে রাখুন, উম্মত হিসেবে তাদের প্রতি আপনার যে দরদ, অনুরূপ তারা তো আমার বান্দা হিসেবে তাদের প্রতি আমার দরদ আপনার চেয়ে অনেক 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 গুণ বেশি। আপনি যেমন তাদের সকল প্রকার কল্যাণ ও মঙ্গল কামনা করেন, আমি আপনার চেয়ে অনেক গুণ বেশি করি। সুতরাং আপনার উম্মতের ভালো ও ফায়দার জন্য যা কিছু করতে চান আমি তার সবকিছুই মঞ্জুর করব। সুতরাং তাদের যাবতীয় বিষয়াদি আপনি আমার উপর সুপর্দ করুন। মহান আল্লাহ তাআলার পক্ষ হতে এহেন ভরসা পেয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মনে পূর্ণ শান্তি লাভ করলেন। অতঃপর তিনি বললেন, ভাই মালাকুন মউত, এখন আপনি আপনার দায়িত্ব পালন করতে পারেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এইরূপ অনুমতি প্রাপ্ত হয়ে মালাকুন মউত তার জান কবজ করার কাজে আত্মনিয়োগ করলেন। প্রথমে তিনি তার একটি হাত হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনার উপরে রাখলেন। তারপর তিনি জান কবজ করতে শুরু করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার রং একবার এক এক রকম হতে লাগলো। জান কবজের ভীষণ কষ্টে তার সর্বশরীর ঘর্মাক্ত হয়ে গেল। তিনি মালাকুন মউতকে বললেন, হে মালাকুন মউত, তুমি একটু বিরত হও, তোমাকে একটি কথা জিজ্ঞাসা করছি। মালাকুন মউত বললেন, হে আল্লাহর রাসূল, কি কথা বলতে চান বলুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, রূহ কবজে তো দেখছি ভীষণ কষ্ট হয়, আপনি কি আমার উম্মতদেরকেও এরূপ কষ্ট দিয়ে যান কবজ করে থাকেন? মালাকুন মউত আজরাইল আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ নবী, এটা তো নিতান্তই লঘু কষ্ট, এর চেয়েও 10 গুণ বেশি কষ্ট দিয়ে যান কবজ করে থাকি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবারও বললেন, হায় হায়, এত কষ্ট আমার দুর্বল উম্মতগণ কি করে সহ্য করবে? আপনি এক কাজ করুন, যত বেশি সম্ভব আপনি আমাকে কষ্ট দিন, আর আমার উম্মতদেরকে জান কবজে কম কষ্ট দেবেন। মালাকুন মউত আজরাইল আলাইহিস সালাম বললেন, হে উম্মত দরদি নবী, এই বিষয়ে আপনার চিন্তাভাবনা করতে হবে না, আমার প্রতি মহান আল্লাহ তাআলার নির্দেশ রয়েছে, যারা আপনার খাঁটি উম্মত হবে তাদের প্রাণ আমি এমনই আসানির সঙ্গে কবজ করব যে যেন কোনো দুধের শিশু মায়ের কোলে মাতৃদুধ পান করতে করতে আরামে ঘুমিয়ে যায়। মালাকুন মউত আজরাইল আলাইহিস সালামের কথা শ্রবণ করে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার নিশ্চিন্ত হলেন এবং তার মনে শান্তি ফিরে এলো। চিন্তার বিষয় বই কি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রিয় উম্মতগণের জন্য কতটা অধিক পরিমাণে চিন্তিত ও উদ্বিগ্ন ছিলেন এবং তাদেরকে কতটা বেশি ভালোবাসতেন যে নিজের মৃত্যুর সময়েও নিজের বিষয়ে এতটুকু চিন্তাভাবনা না করে কেবলই উম্মতের বিষয়ে ভাবতে ভাবতে দুনিয়াবী জীবন হতে বিদায় গ্রহণ করলেন। ইতিমধ্যে মালাকুন মউত আজরাইল আলাইহিস সালাম স্বীয় কাজ সম্পাদন করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ মুবারক সযত্নে নিয়ে আল্লাহ পাকের দরবারে যাত্রা করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরলোক গমনের সংবাদ নিমেষের মধ্যেই মদিনার সর্বত্র ছড়িয়ে পড়ল। মদিনার মুসলমানগণ এই দুঃসময়ে কঠিন সংবাদে মর্মান্তিক আঘাতে একদম মুষড়ে পড়লেন, ম্রিয়মাণ হয়ে পড়লেন। মুসলিম মাত্রই প্রত্যেক মুসলমানেরই কলিজা যেন চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, তাদের হৃদয় তন্ত্রী ছিঁড়ে ছিন্ন ভিন্ন হয়ে গেল, তাদের পায়ের নিচের মাটি যেন এক ধাক্কায় সরে গেল, সকলেরই নয়ন যুগল থেকে অশ্রু বন্যা বয়ে চলল। দুনিয়ার অন্তঃস্থল হতে যেন এক অন্তর্ভেদী আর্তনাদ উত্থিত হল, নেই নেই নেই, আমাদের প্রিয় নবী আর ইহজগতে নেই। যেই নবীর আবির্ভাবে একদা আনন্দের আতিশায্যে বিশ্বজগৎ নেচে গিয়ে উঠেছিল, আজ সেই বিশ্ব নবীর বিচ্ছেদ যাতনায় মুসলিম জগৎ চরমভাবে মুহ্যমান, দিশেহারা, বাসাহারা, বাকরুদ্ধ, শক্তি সামর্থ্যহীন, সহায় সম্বলহীন
অভিভাবকহীন এবং চরম অসহায় হয়ে গেল। যেন সমগ্র মানব গোষ্ঠী, বিশেষ করে মদিনার মুসলমানগণ যেন রিক্ত নিঃস্ব হয়ে গেল। বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভক্তবৃন্দ, আজীবনের সঙ্গী এবং সহচরগণ যারা তাকে প্রাণের চেয়েও বেশি মহব্বত করতেন, তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরলোক গমনের ঘটনায় কেউ কেউ বা ক্রুদ্ধ হয়ে গেলেন, কেউ বা শিশু বালকের মতো হাউমাউ করে কাঁদতে শুরু করলেন। সাহাবী আব্দুল্লাহ ইবনে আনাস রাদিয়াল্লাহু আনহু সংবাদ শুনে সহ্য করতে না পেরে প্রাণ ত্যাগ করলেন। মসজিদে নববীর মুয়াজ্জিন হজরত বেলাল রাদিয়াল্লাহু আনহু বেহুশের মতো মদিনার পথে পথে ঘুরে যার সঙ্গে দেখা হতে লাগলো তাকে জিজ্ঞেস করতে লাগলেন, তোমরা আমার নবীজিকে কেউ কি দেখতে পেয়েছ? তার কি অবস্থা? কিন্তু সকলেরই তো একই অবস্থা, কে তাকে সান্ত্বনা প্রদান করবেন? তখন একজন ব্যক্তিও স্বাভাবিক অবস্থায় ছিলেন না। হজরত ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো দৃঢ়চেতা ও জ্ঞানী বিচক্ষণ সাহাবী দিশেহারা হয়ে উন্মুক্ত তরবারি হাতে নিয়ে বলে বেড়াতে লাগলো, আমার নবী মৃত্যুবরণ করেনি, করতে পারেন না। যে বলবে সে মৃত্যুবরণ করেছে, তার গর্দান আমি উড়িয়ে দেব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রধান সহচর হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ভোরে ফজরের নামাজ আদায় করিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিছুটা সুস্থ দেখে স্বীয় পরিবার পরিজনের খোঁজখবর নেওয়ার জন্য মদিনার উপকণ্ঠে তার গৃহে গিয়েছিলেন। সেখানে বসেই তিনি নিদারুণ শোকের যন্ত্রণা বুকে চেপে একেবারে নীরব নিস্তব্ধভাবে আয়েশা রাদিয়াল্লাহু আনহার গৃহে হাজির হলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মুবারক একখানা পবিত্র চাদর দ্বারা ঢেকে রাখা হয়েছিল। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারক উন্মুক্ত করে পরম শ্রদ্ধা ও ভক্তির সঙ্গে তার কপালে চুমু খেলেন। অতঃপর কাঁদতে কাঁদতে বললেন, হে আল্লাহর রাসূল, আমার মাতা পিতা আপনার উপর কোরবান হোক। আপনার জীবন যেমন পবিত্র তেমনি আপনার মৃত্যুও পবিত্র। আল্লাহর শপথ, দ্বিতীয়বার আপনার আর কোনো মৃত্যু ঘটবে না। যে মৃত্যু আপনার জন্য নির্দিষ্ট ছিল, অদ্য আপনি তার স্বাদ আচ্ছাদন করলেন। আর কোনো মৃত্যুই আপনাকে স্পর্শ করতে পারবে না। হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বের হয়ে এসে যেখানে হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু দিশেহারার মতো ছটফট করছিলেন, সেখানে গিয়ে গম্ভীর অথচ শান্ত স্বরে বললেন, ওমর, সংযত হও, ধৈর্য ধারণ করো। মনে রেখো, প্রত্যেক প্রাণীকে মৃত্যুস্বাদ গ্রহণ করতে হবে। আমাদের নবীও একজন মানুষ ছিলেন মাত্র। হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কথা শ্রবণ করে হজরত ওমর রাদিয়াল্লাহু আনহুর চেতনা ফিরে এলো। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলতে লাগলেন, আমার পিতা মহান আল্লাহ পাকের দাওয়াত কবুল করে জান্নাতুল ফেরদৌসে আসন গ্রহণ করেছেন। কিন্তু হায়, কে আমার এই শোকের খবর ফেরেশতা হজরত জিব্রাইল আলাইহিস সালামের কাছে পৌঁছে দেবে। হে আল্লাহ, তুমি আমাকে তার সঙ্গে সাক্ষাৎ করিয়ে দাও। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু শোকের আঘাতে একদম নির্বাক পাথর হয়ে গেলেন। তার বুকের মধ্য হতে ক্ষণে ক্ষণে শুধু বিয়োগ যন্ত্রণার দীর্ঘ বন্যী দীর্ঘশ্বাস বের হতে লাগল। তিনি সম্পূর্ণ বা ক্রুদ্ধ হয়ে পড়েন। এইভাবে বিশ্বনবীর মহিষী বিবিগণ, আত্মীয় স্বজন এবং অনাত্মীয় আনসার মুজাহিরগণের প্রত্যেকেই নিজ নিজ মর্মব্যথায় নানারূপ বিলাপ ও দুঃখ প্রকাশ করতে লাগল। একমাত্র হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছাড়া কেউই সুস্থির হতে পারছিলেন না। তিনি এই মহাবিপদ সংকুল পরিবেশ ও অবস্থার মাঝে অসীম ধৈর্যের পরিচয় দান করে জনসাধারণকে শান্ত ও স্থির রাখার লক্ষ্যে উপদেশ প্রদান করতে লাগলেন যে, তোমরা যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পূজা করতে, তারা জেনে রাখো তার মৃত্যু হয়েছে। আর যারা আল্লাহর উপাসনা করতে, তারা জেনে রাখো মহান আল্লাহ তাআলা চিরস্থায়ী ও চিরঞ্জীব, তার কখনো মৃত্যু নেই। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন রাসূল ও মানুষ ছাড়া অন্য কিছুই নন। তার পূর্বেকার সকল নবী রাসূলগণ মৃত্যুবরণ করেছেন। অনুরূপ তিনিও যদি ইন্তিকাল করেন কিংবা শাহাদাত বরণ করেন, তবে কি তোমরা তোমাদের ধর্ম পরিত্যাগ করবে? জেনে রেখো, ধর্ম পরিত্যাগ করলে আল্লাহর কোনোই ক্ষতি হবে না। মহান আল্লাহ তাআলা শীঘ্রই কৃতজ্ঞদের পুরস্কৃত করবেন। হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর এমন বিজ্ঞতা সুলভ সময়োপযোগী উপদেশ যথেষ্ট কার্যকর হল। শোক সন্তপ্ত ও দুঃখ ভারাক্রান্ত দিশেহারা মুসলমানগণ হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর এমন উপদেশবাণীর ফলে যেন সম্বিত ফিরে পেলেন। প্রায় সকল সাহাবাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র মৃতদেহ জমিনের উপর থাকতেই তার একজন সুযোগ্য প্রতিনিধি বা খলিফা নির্বাচনের গুরুত্ব অনুধাবন করলেন এবং সেদিকে মনোনিবেশ করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তর্ধানের পর
কে মুসলিম জাহানের খলিফার পদে আসীন হবেন সে বিষয়ে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সরাসরি কোনো আদেশ বা নির্দেশ ছিল না বিধায় শঙ্কা দেখা দিল যে এই বিষয়ে মুসলিম মিল্লাতের মাঝে অনৈক্য ও আত্মকলহ দেখা দিতে পারে। এই কারণে চিন্তাশীল ও বিবেকবান সাহাবাগণ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাফন কাফন সম্পন্ন হবার আগেই বিষয়টি সুরাহা করার প্রয়োজনীয়তা অনুভব করলেন। বিষয়টি নিয়ে আলোচনা শুরু হতেই কিছুটা বিতর্ক দেখা দিল। আনসার ও মুজাহিরগণের মধ্যে উভয় পক্ষ হতেই নিজ নিজ খেয়াল মতো নিজেদের মাঝে যোগ্যতর ও অধিক দাবিদার বিবেচনায় খেলাফতের দাবি উঠল। এই নিয়ে কিছুটা কথা কাটাকাটিও হলো। শেষ অবধি এটি একটি অবাঞ্ছিত ঘটনার জন্ম দিতে পারে মনে করে হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু অগ্রবর্তী হয়ে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর নাম প্রস্তাব করলেন। সর্বপ্রথম তিনি নিজেই তার হাত বাড়িয়ে হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বায়াত গ্রহণ করলেন। হজরত ওমর রাদিয়াল্লাহু আনহুর দেখা দেখি অন্য সকলেই তার হাতে হাত রেখে তার আনুগত্য মেনে নিলেন। আনসার মুজাহির নির্বিশেষে সকলেই অকপটে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যোগ্য প্রতিনিধি বা খলিফা হিসেবে মেনে নিলেন। এটি নিয়ে আর কোনো প্রকার দ্বন্দ্বেরই অবকাশ থাকল না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরলোক গমনের পর তার দাফন কাফনের কাজ শুরু হলো। হজরত জায়েদ রাদিয়াল্লাহু আনহুর ছেলে ওসামা রাদিয়াল্লাহু আনহু এবং ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহের উপর পর্দা টানিয়ে ধরলেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ গোসলের আয়োজন শুরু হলো। তার গোসলের ব্যবস্থা তার গৃহের অভ্যন্তরেই হলো। এই সময় আনসার সাহাবীদের মধ্য হতে জনৈক বৃদ্ধ গৃহের বাহিরে থেকে বললেন, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাফন কাফনে আমরাও শরিক হতে চাই। তখন আনসার ইবনে খাওলা রাদিয়াল্লাহু আনহুকে ভেতরে রাখা হলো। তিনি কলসি ভরে পানি আনতে লাগলেন এবং হজরত ওসামা ইবনে জায়েদ রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র দেহে পানি ঢেলে দিতে লাগলেন। এই সময় তিনি বলছিলেন, হে আল্লাহর নবী, আমার মাতা পিতা আপনার উপর কোরবান হোক। হে আল্লাহর রাসূল, আপনার পরলোক গমনে আমরা এমন জিনিস হারালাম যার কোনোদিন ফিরে পাব না। আজ রেসালাত, গোপন খবর ও ওহির দরজা বন্ধ হয়ে গেল। হে আল্লাহর নবী, আপনার এই প্রস্থান বিশ্ববাসীর জন্য এক মহাশোক বার্তা এবং চরম বিপদস্বরূপ। আপনার নিকট হতে আমরা ধৈর্য অবলম্বন করার শিক্ষা না পেলে আজ আমরা ডাক ছেড়ে কান্না করতাম। হে আল্লাহর রাসূল, আমার মা বাবা আপনার উপর কুরবান হোক। আমাদের অনুরোধ, আল্লাহর দরবারে পৌঁছে আমাদের কথা আপনি স্মরণ রাখবেন। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু ও হজরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র লাশ মুবারক গোসল করাতে লাগলেন। হজরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুর দুই ছেলে তাদেরকে সাহায্য করতে লাগলেন। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু বলছিলেন, হে আল্লাহর রাসূল, আমার মাতা পিতা আপনার উপর কোরবান হোক। হে আল্লাহর নবী, আপনার দেহ মুবারকের মতো এত সুঘ্রাণ আমি আর কখনো পাইনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভক্তবৃন্দ কাঁদতে কাঁদতে তার দেহ মুবারকের গোসল কার্য সম্পাদনা করলেন। গোসল শেষান্তে তিনখানা সুতি কাপড় দ্বারা তার কাফনের ব্যবস্থা করা হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মুবারক কোন স্থানে দাফন করা হবে তা নিয়ে সাহাবায়ে কেরামের মধ্যে নানা মতামত দেখা দিল। শেষ পর্যন্ত হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একখানা হাদিস বর্ণনা করলেন যে নবী রাসূলগণ যেখানে প্রাণ ত্যাগ করেন সেখানেই তাদেরকে দাফন করতে হয়। তাছাড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এরূপ ওসিয়ত ছিল যে তোমরা আমাকে এমন স্থানে দাফন করবে যেখানে জনগণ একে মসজিদ বানাতে না পারে। এই দুটি কথার উপর ভিত্তি করেই হজরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরায় যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রাণত্যাগ করেন সেখানেই তাকে সমাহিত করার ব্যবস্থা করা হলো। কবরের তলদেশ সামান্য সিক্ত ছিল, সুতরাং তিনি যে বিছানায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন তা কবরে বিছিয়ে দেওয়া হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোসল ও কাফন শেষ হলে জনগণ তার নামাজে জানাজা আদায় করার জন্য চতুর্দিক হতে বন্যার ঢলের ন্যায় ভেঙে পড়তে লাগল। পবিত্র দেহ গৃহেই রক্ষিত ছিল, কাজেই জানাজার নামাজ একসঙ্গে আদায় করা সম্ভব ছিল না। একবারে এক এক দল ভিতরে প্রবেশ করে পৃথক পৃথকভাবে জানাজা আদায় করলেন। এই নামাজের কোনো ইমাম ছিল না। প্রথমে আহলে বাইতগণ, অতঃপর মুজাহিরগণ, অতঃপর আনসারগণ, এরপরে অন্যান্য পুরুষ, তারপর অন্যান্য নারী, অতঃপর নাবালেগগণ জানাজার নামাজ আদায় করলেন। মঙ্গলবার দিবাগত সারা রাত এবং বুধবার সারা দিন জানাজার নামাজ আদায় করা চলল। অতঃপর বুধবার দিবাগত রাতে
পরলোক গমনের ৩২ ঘণ্টা পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সমাধিস্থ করা হলো। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু, ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, উসামা ইবনে জায়েদ রাদিয়াল্লাহু আনহু এবং আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু লাশ মোবারক কবরে রাখলেন। অতঃপর সর্বকালের সর্বসেরা মহামানব হজরত মুহাম্মদ মুস্তফা আহমদ মুস্তফা সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাটি দ্বারা মানুষের চোখের আড়াল করে দেওয়া হলো। সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রতিদিন নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না এবং সেই সাথে আপনার যে কোনো মতামত আমাদের জানাতে আমাদের ভিডিওতে অবশ্যই কমেন্ট করুন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।